অনেক দূর থেকে হেঁটে হেঁটে চলে এলাম বিশাল বড় একটি মাছের খামারে। এই খামারে আজ মাছ ধরা হবে, আপনাদের দেখাবো মাছ ধরা। অনেক অনেক পরিমাণে মাছ। আজ বিশাল বড় একটি খামারে মাছ ধরা হচ্ছে। ফিশারম্যানদের ছেলেরাও এসে পড়েছে মাছ ধরা দেখার জন্য এবং সহযোগিতা করার জন্য। নতুন পদ্ধতিতে জাল টানা হচ্ছে। 3 জন লোক দেখতে পাচ্ছেন জালের মধ্যে আছে। কিছুক্ষণ পরে পরেই তারা ডুব দিয়ে নিচ্ছে এবং তাদের কাজ করে নিচ্ছে। এই জালটিতে প্রচুর মাছ রয়েছে। সব মাছগুলা আনার চেষ্টা করছে তারা। অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। মাছ দেখে আপনারা অবাক হয়ে যাবেন। বিশাল বড় এই খামারটি দেখছেন। এই খামারের এক প্রান্ত থেকে জাল টেনে অপর প্রান্তে এসে ভিড়িয়েছে। খুব নিখুঁতভাবে জাল টেনে মাছ ধরা হচ্ছে। ও মাই গড, বড় একটি মাছ উঠে গেছে জালে একদম উপরে। বাণিজ্যিক ভাবে মাছ করা হয়, মাছ চাষাবাদ করা হয় এবং এলাকার অনেকের এই মাছ চাষাবাদ করে এবং এই এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সময় মাছ ধরা দেখতে আসে। আজও আসছে অনেকে। মাছ ধরা দেখলেই মন ভালো হয়ে যায়। যারা কোথাও ঘুরতে যাবেন আমাদের এই অঞ্চলে এসে পড়বেন, মন ভালো হয়ে যাবে। ফিশারম্যানের ছেলে আজকে মাছ ধরছে। 3-4 জন জালের মধ্যে রয়েছে। বড় বড় মাছ কোনো মতেই যাতে না যেতে পারে। জালের মধ্যে লাফালাফি করছে মাছ, যাওয়ার চেষ্টা করছে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। যে জালটি দিয়ে মাছ ধরা হচ্ছে, জালটি অনেক সুন্দর একটি জাল, মোটা সুতার জাল। মাছ যাওয়ার কোনোই সুযোগ নেই। আস্তে আস্তে করে এক পুকুরের এক প্রান্তে ভিড়িয়ে নিচ্ছে জালটি। আর অল্প একটু জাল রয়েছে, তারপরে আপনারা দেখবেন বড় বড় মাছ। আমরা বিভিন্ন প্রান্তে আমাদের টিম নিয়ে চলে যাই এবং মাছ ধরার ভিডিও আপনাদের দেখাই। একটু পরেই দেখবেন এই জালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছ শুধু ছুটাছুটি করছে যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার কোনোই সুযোগ নেই। আজকে এই বিশাল বড় জালটি 8 জনে টানছে। ছোট ছোট ছেলেরা মাছ দেখে অনেক আনন্দিত। একদম ভোরবেলা ফজরের একটু পরে আমরা এসে পড়েছি। এখনো ভালোভাবে সূর্য ওঠেনি, দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। এই একদম ভোরবেলা চলে এলাম একটি বিশাল বড় খামারে তাদের মাছ ধরা দেখার জন্য। চালু করে এসে পড়েছে। আজকে ধরবো বড় বড় মাছ, ছোট কোনো মাছই ধরবো না। এই সব মাছ একত্র করলে দেখবেন অনেক পরিমাণে মাছ জালের মধ্যে রয়েছে। দুই প্রান্ত থেকে জাল ঝেড়ে আসছে। মাছগুলো একত্র করে নিচ্ছে। মাছ শুধু ছুটাছুটি লাফালাফি করছে, কারণ এক জায়গায় এত মাছ একত্র করলে তো লাফালাফি করবি, এটাই স্বাভাবিক।
লাফালাফি চাপাচাপি মাছ শুরু করছে। আমাদের এলাকার এক লোক আসছে মাছ ধরা দেখার জন্য, বৃদ্ধ লোক, আর মাছ ধরা দেখার খুব শখ। অলরেডি আমরা কিছু মাছ একত্র করেছি, এখন আমরা বড় মাছটি দেখে দেখে ধরার চেষ্টা করি। অনেক পরিমাণে জল উঠেছে, মাছ উঠেছে, সবাই সারিবদ্ধভাবে জালটিকে ধরে নিয়েছে যাতে মাছগুলা কোনোভাবেই না যেতে পারে। সব মাছই ধরার চেষ্টা করবো। ও মাই গড, আমার এক কাকায় সে সাপটিকে ধরে ধরে মেরেছে, কারণ সাপ জালে থাকলে মাছ ধরতে সমস্যা হয়, তাই জন্য সাপটিকে পাশে ধরে ফেলেছে। জাল টানলে দেখা যায় অনেক সময় সাপ আসে, সাপ যদি জালের মধ্যে থাকে তাহলে মাছ ধরা খুব কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে দূরে ফেলে দেওয়া হয়, জাল থেকে ফেলে দেওয়া হয়। এখন বাছাই করে নিচ্ছে বড় বড় যার যেটা প্রয়োজন, যার যেটা পছন্দ সেটাই নেই। মাছ এখানে রয়েছে মনুষ্য তেলাপিয়া মাছ, ব্যাপারীরা আসছে বড় বড় মাছ ধরে নিয়ে যাচ্ছে। এক একটি তেলাপিয়ার ওজন হবে 1 কেজি করে। ও মাই গড, এটার ওজন হবে মানে 2 কেজি। বিশাল করে একটি তেলাপিয়া মাছ পেয়েছে। এখানে সবাই মাছ ধরায় খুব দক্ষ, তাই জন্য মাছ ধরতে কোনো সমস্যা হচ্ছে না। বড় বড় দেখে তেলাপিয়া মাছগুলো নিতেছে, ছোট মাছ তারা নিবে না, শুধু বড় মাছই নিবে। যতটা ড্রেল দেখছে সবটি ড্রেল তারা ভরবে মাছ দিয়ে, কারণ তারা আজকে অনেক পরিমাণে মাছ ধরার জন্য আসছে। এখানে অনেকগুলা খামারি রয়েছে, এক এক দিন এক এক খামারে মাছ ধরা হয়, সকালে একবার, বিকেলে একবার। মনুষ্য তেলাপিয়া মাছ দেখতেও সুস্বাদু, খেতেও সুস্বাদু, চাষাবাদ করে লাভবান হওয়া যায়। সব দিক দিয়ে পারফেক্ট হচ্ছে এই মাছগুলা। আমরা মাঝে মাঝে কিছু দেখতে পাচ্ছি মৃগেল, রুই, এসব মাছ খামারি। এই খামারি অনেক দক্ষ, সে বোঝে কোন জায়গায় কী মাছ ছাড়তে হবে, কারণ তেলাপিয়া মাছ তো আর সব স্তরের খাবার খায় না। এই জন্য কিছু সিলভার কাপ মাছ, কিছু কাতাল কাপ মাছ, কিছু মৃগেল মাছ, মানে 3 স্তরের খাবার খায়। এরকম সব ধরনের মাছই এই খামারে ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি মৃগেল মাছ, এক একটি মৃগেল মাছের ওজন হবে 2 থেকে 2.5 কেজি। ছোট মাছ নেওয়ার কোনো সুযোগ নেই, তারা নেবে শুধু বড় বড় মাছ। 1 কেজি, 1.5 কেজি ওজনের তেলাপিয়া মাছ এখানে রয়েছে।
কিছু ছোট মাছ রয়েছে সেগুলো তারা নেবে না, শুধু বড় বড় মাছগুলোই তারা নেবে। সবার টার্গেট শুধু ব্রেল পুরানো, অন্যদিকে কোনো মনোযোগ নেই, সবাই মনোযোগ সহকারে মাছ ধরছে। কারণ খুব দ্রুতভাবে মাছগুলা হাতে নিয়ে যেতে হবে। এই একটা সিলভার কাপ মাছ, মাঝে মাঝে সিলভার কাপ মাছও ওঠে। সিলভার কাপ মাছগুলা এত মাছের মধ্যে থাকলে দুর্বল হয়ে যায়, তাই জন্য তারা বাছাই করে সিলভার কাপ মাছগুলাকে ফেলে দেয়। মাছ কম লাগবো না, মাছ ভিন্ন মাছ লাগবে। সব জায়গায় ভালোভাবে খুঁজে নিচ্ছে, কারণ একটি মাছও যাতে না থাকে। বড় বড় সব মাছগুলো তারা ধরে নিবে। তেলাপিয়া মাছ আমাদের এলাকায় বেশিরভাগ চাষাবাদ হয় তেলাপিয়া মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এসব মাছ। আবার কিছু পুকুরে দেখা যায় বাণিজ্যিকভাবে রুই কাতল মাছ চাষাবাদ করা হয়। তবে এই অঞ্চলে বেশিরভাগ মাছ চাষাবাদ করা হয় তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ। বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় তেলাপিয়া মাছ। এই মাছগুলা ছোট অবস্থায় কিনে ছেড়ে দেয়। 4 মাস মাছগুলা নিয়মিত খাবার খাওয়ালে 4 মাস পরে বিক্রি করা যায়, ভালো ইনকাম। তাই জন্য মানুষ এখন তেলাপিয়া মাছ চাষাবাদ করে। মনোসেক্স মাছের বাচ্চা ফেলতে হয়, কারণ এই মাছগুলা বাচ্চা দেয় না, দীর্ঘ সময় পরে বাচ্চা দেয়। এই জন্য মনোসেক্স মাছ চাষাবাদ করতে হলে দূর দূরান্ত থেকে ভালো জাতের ভালো মানের বাচ্চা এনে খামার দিতে হয়। 4 মাস পরে দেখা যায় 1 কেজি হয়ে যায় বা 3টায় 2 কেজি হয়ে যায়, এরকম ওজনের হয়ে যায়। দেখা গেছে এই মাছগুলো চাষাবাদ করলে ভালোই লাভ হয় গ্রামের মাছ চাষিদের। বাছাই করে নিতেছে ভালোভাবে। তেলাপিয়া মাছ দীর্ঘ সময় রাখা যায় এভাবে, কিন্তু সাদা অন্য মাছ এভাবে রাখা যায় না। বেশি পানির মধ্যে রাখতে হয়, না হয় অক্সিজেনের অভাবে মাছের অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু তেলাপিয়া মাছের এই সমস্যাটা হয় না। এখানে তারা জালটা অনেক সূক্ষ্মভাবে টেনেছে এবং পুকুরের মধ্যে গুহা থেকে ভালোভাবে ছড়িয়ে ভালোভাবে জালটা টেনে এনেছে, তাই জন্য আজকে বেশি পরিমাণে মাছ উঠেছে। এই বিশাল বড় একটি মৃগেল মাছ ধরেছে। এই জাল এভাবে টানলে দেখা যায় নিচের মাছগুলো উপরে উঠে, আর কোনো সমস্যাই হয় না। মৃগেল মাছ মৃগেল মাছটি নিতে চায় না, কিন্তু দিয়ে দিতেছে ছেলেটি। সবাই ভালোভাবে খুঁজে নিতেছে, জাল টেনে টেনে উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে সব জায়গার মাছগুলো খুঁজে বড় বড় মাছগুলো নেওয়ার চেষ্টা করছে তারা। কারণ তাদের টার্গেট কোনো ছোট মাছ তারা নেবে না, সব বড় মাছ তারা ধরবে আজকে। খুঁজে খুঁজে নিতেছে, সবার যতটুকু টার্গেট প্রায় সবাই ততটুকু মাছই ধরে ফেলেছে অলরেডি। আমাদের এলাকার বাজারে 8টার আগে পৌঁছে যেতে হবে, না হয় ভালো দাম পাবে না। তাই জন্য তারা তাড়াহুড়া করছে, মাছগুলা ধরে নিচ্ছে। সবাই মাছ হয়ে গেছে, এখন তারা সব মাছ ছেড়ে দিবে, কারণ 8টার মাছ